আসসালামু আলাইকুম দর্শক, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তারপরেও আগারগাঁওয়ে এসে দেখি এখনও আসলে বৃষ্টিতেও থেমে নেই কেকের মেলা। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপরেও এখানে আসলে টেবিলের সারি বসে গেছে, যেখানে আসলে কেকের মেলা প্রতিনিয়ত আসলে আগারগাঁওতে এখন তাই চলতেছে। এখানে আপনারা যতদূর দেখতে পাবেন আসলে কেকের শুধু কেক আর কেক দেখতে পাবেন। বিভিন্ন রঙের, বিভিন্ন বেরঙের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন সাইজের আসলে এখানে কেকের মেলা বসে। এই বর্তমানে আসলে আগারগাঁওকে কেকের মেলা হিসেবেই মানুষ চিনতে পারতেছে, কারণ এখানে কেকের যে আসলে ব্যবসা চলতেছে এটা মানুষের কাছে আসলে খুবই একটা লোভনীয় পর্যায়ে হয়ে গেছে। মানুষ এখানে প্রত্যেকটা দিন শুধু কেক খেতেই চলে আসে, এবং আসলে এইখানে এখনও লোক আমরা কম দেখতে পেলেও কিছু সময় পর মানে সত্য বলতে গেলে সন্ধ্যার একটু আগ থেকে শুরু হবে, যেখানে আসলে হাজার হাজার মানুষের ভিড় হয়ে যাবে যারা শুধু কেক খেতেই চলে আসবে। আমি একটু আপনাদেরকে কেকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। যাবো পরে আসতেছি, লাইভটা শেষ করি। সম্পূর্ণ ভাইরাল পিক। আমাকে একটা রসমালাই দেন, পার্সেল পার্সেল, কিন্তু প্রাইসটা একটু কম রাখেন। আমাদের লাভ অনেক কম, যে কোয়ালিটি আর টেস্ট মেনটেন করতে যে প্রাইস কমানো যায়। এখন 150 করে দিচ্ছে, কারণ প্রাইস দর্শক, এটা হচ্ছে আগারগাঁওয়ের সেই দোকান যেখানে এরা হচ্ছে অরিজিনাল দুধ, যেটা সাদাতপুর বা তারা বলেছিলেন যে সিরাজগঞ্জ সাদাতপুর থেকে তারা দুধ কালেক্ট করে নিয়ে এসে সেই অরিজিনাল দুধ দিয়েই তারা কেক এবং পুডিং বানান। আজকে সেই আপুটি আসলে নেই, তিনি শুনতে পাচ্ছি আমরা যে তিনি আসলে একটু অসুস্থ হয়ে পড়েছেন। একটা না অনেক দিন আসলে বিজনেস করতে করতে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আসতে পারেনি। বাট তার দেখতে পাচ্ছি আসলে তার হাজব্যান্ড এবং বড় মেয়ে এখানে কাজ করছে। আসলে যতগুলো কেকের দোকান দেখেছি এই দোকানটাতেই শুনেছি যে তারা আসলে অরিজিনাল দুধ ব্যবহার করে, যেটা সাদাতপুর থেকে সিরাজগঞ্জ থেকে তারা নিয়ে আসে। শুনি আসলে তারা কি বলছে। আর একটা দায়িত্বেরও ব্যাপার আছে, আমরা তো আর খারাপ কিছু দিতে পারি না। আর বাকিটা আপনাদের দোয়া, যতদূর আমরা এগিয়ে যেতে পারি। আপু অরেঞ্জটা ট্রাই করে দেখবেন। 180 টাকা। একবারে দেখতে পারেন সবগুলো একটা স্পুন দিন না কেমন আপু টেস্টটা? দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আন্টি আসলে এখানে পুডিং নিয়ে এসেছেন। এটা হচ্ছে হোমমেড পুডিং, এবং আমি একজন ইউটিউবার, আমার নিজের হাতের এটা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাথী কুকিং স্টুডিও। আপনি পুডিং মনিটাইজেশন পাওয়া আরো 3 বছর আগে থেকে। আচ্ছা, এছাড়াও এই যে 1 কাপ আটা দিয়ে পানির বোতল দিয়ে নুডলস বানানো কেউ দেখছেন? সেটা আরো 2-3 বছর আগে ভাইরাল হয়েছে। আচ্ছা, ওইটা আবিষ্কারক আমি, প্রথম আমি করছি এবং আমার পর সবাই। বাট আমি ওইটা দিয়ে কোনো ইনকাম পাইনি। তখন আমার মনিটাইজেশনটা হয়েছে তখন। বুঝতে পারছি। আপনি কি নিয়ে আসছেন? আমার নিজের হাতের বানানো পুডিং নিয়ে আসছি, আরো অনেক কিছু নিয়ে আসতাম, কারণ আমি রান্না শেখাই, আমি তো কত রান্না পারি বুঝেনি। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন? স্টুডিওতে ঢুকলেই বুঝবেন আমি কোনটা কিভাবে রান্না করি। আমি আজকে সব করে আসছি বাচ্চা। একটু কভারটা খুলে দেখাবেন? এখানে আসলে এটা কি ডিমের পুডিং না? হ্যাঁ, এটা শুধু দুধ আর ডিম। স্লাইস কত করে বিক্রি করছেন? 100
100 করে। 100 করে। প্রত্যেকটা 4 টুকরো করে 100। আচ্ছা আচ্ছা। এগুলো অনেক দূরের থেকে আসছে, তার জন্য একটু নাড়াচাড়া খেয়ে আর কি একটু আশেপাশে এলোমেলো হয়ে গেছে। তো ভিডিও আমি নিচ্ছি, লাইভে আছি, লাইভ করে আপনার ভিডিওটা আমি নিয়ে যাচ্ছি। এই কেকটা অনেক একটু কিন্তু যে ভাইরাল হচ্ছে আসি ভাই। হ্যাঁ ওই যে নাম তো ওনার সামনেই আছে। খাওয়াই যাবে দর্শক আসলে এখন মাত্র বাজে হচ্ছে 5টা, এখানে বাজেনি, 4টা বাজে মাত্র, কিন্তু এখনই আসলে কেকের মেলা বসে গেছে। আমরা আকাশেও ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি, বাট আসলে বৃষ্টিও কোনোভাবে আসলে বাধা মানছে না। বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ চলে আসছে এখানে কেক বিক্রি করতে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সারি সারি টেবিল পেরে এইভাবেই কেক বিক্রি হচ্ছে। এবং যত ক্রমাগত সময় যাচ্ছে তত যেন আসলে এখানে কেকের প্রতিযোগীরা চলে আসছে তাদের কেকগুলো নিয়ে। আমরা যত দূর তাকাচ্ছি আসলে শুধু এটাই দেখতে পাচ্ছি যে আসলে টেবিল যেমন এখানে আপনারা নতুন টেবিল দেখেন, যেখানে টেবিলগুলো মোছা হচ্ছে, এখানেও আসলে কোনো কেক বা পুডিংয়ের ব্যবস্থা করা হবে। আসলে বর্তমানে আগারগাঁওয়ে মানে অন্য অন্য ব্যবসা থেকে আসলে কেকের ব্যবসাটা সব থেকে ভালো চলছে, এবং ভাইরাল জাকির ভাইকে কেন্দ্র করে আসলে এখন সবাই কেকের ব্যবসায় নেমে গেছে। এবং বলতে গেলে কালকেও আমরা জাকির ভাইয়ের থেকে এটাই শুনেছি যে আসলে এখন কেকের ব্যবসায় সকলেই সফল, কারণ এখানে শুধু জাকির ভাইয়ের এখানেই কেক বিক্রি হচ্ছে এমন না, জাকির ভাইয়ের পাশাপাশি আসলে যারা কেক নিয়ে আসছে সবাই তাদের সকলগুলো কেক শেষ করতে পারতেছে। মানে সবাই আসলে সকলেই খুশি তাদের কেক ব্যবসা করে, কারণ কেউ আসলে কেক নিয়ে বাড়ি ফিরছেন না, সবাই বিক্রি করেই যাচ্ছেন। এই হচ্ছে আসলে বর্তমানে আগারগাঁওয়ের অবস্থা, যেটাকে আসলে বলা হচ্ছে কেকের মেলা।